তাফসীরে জালালাইনের মধ্যে আছে লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ বানাইলেন, এবার 8 জন ফেরেশতা বানাইলেন। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা বানাইলেন। 8 জন ফেরেশতাকে বললেন আরশ তোমাদের কাঁধে উঠাও। ওয়াহমিলু ফাওকাহুম আরশা রাব্বিহিম ইয়াওমাইদিন সামানিয়া। 8 জন ফেরেশতা তোমাদের কাঁধে আরশ আজিম উঠাও। ফেরেশতাগুলো বলে উঠলো কাইফা নাহমিলু, আরশ আমরা আরশ কিভাবে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুহু, আরশের উপরে আপনি, সুবহানাল্লাহ, আরশের উপরে আপনি আমরা কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বলেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়ো। তারা পড়তে শুরু করে দিল, আরশ তাদের কাঁধে উঠে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন এই 8 জন ফেরেশতা মারা যাবে, অল্প সময়ের জন্য আরশ তখন আল্লাহ তাআলার হুকুমের উপর ভেসে থাকবে। এরা মারা যাওয়ার পরে আবার এদেরকে চিন্তা করে এদের কাঁধে আবার রেখে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি শিখলেন? তাবিজটা কি শিখলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলের বিয়ে হয় না, ছেলেও পড়ুক, আব্বাও পড়ুক, আম্মাও পড়ুক। মেয়ের বিয়ে হয় না, মেয়েটাও পড়ুক, আব্বা আম্মাও পড়ুক। ছেলের বউ কথা শুনে না, এই শ্বশুর শাশুড়ি দুজনেই লা হাওলা পড়ুক। আমি কসম খেয়ে গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। আমি আমার রবের উপরে গ্যারান্টি দিতে কোনো অসুবিধা আছে? করনেওয়ালা জাত রব। কি ভাই, একজনের পেটে ব্যথা, রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা, কও মধু খাও। খাইছে আর আরো বেড়ে গেছে। রাসূলের পেটে ব্যথা বেড়ে গেছে, কও মধু খাও। কয়বার খাইছে? হুজুর ইয়া রাসূলুল্লাহ আরো বাড়ে গেছে, মধু খাও। কয়বার খাইছে? ইয়া রাসূলুল্লাহ আরো বাড়ে গেছে। তোমার পেট মিথ্যা, আল্লাহর কথা সত্য। সুবহানাল্লাহ বলেন। আবার খাইছে, মধু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।